নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। তো আজ আমি আবারও চলে এসেছি একটা হেলথ কনসিয়াস একদমই হেলদি একটা রেসিপি নিয়ে, যেটা আমি আপনাদের আগেই বলে রেখেছিলাম। আমার মা একদমই চিকেন একটা স্টু করে অনেক রকম সবজি দিয়ে। তো শীতকালে যেহেতু অনেক রকম সবজি ইউজ করা যায়, তো শীতকালে এটা গরম ভাতের সঙ্গে ভারী সুন্দর লাগে জানেন। তো আমি তো নভেম্বর মাস থেকে টোটালি এই চিকেনের ওপরে বেঁচে আছি। তো চলুন শুরু করা যাক। কিছুই না, প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, আর তাতে দিয়ে দিয়েছি একটু গরম মশলা থেতো করে। গরম মশলাটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দরভাবে একটু ভাজতে হবে। তারপর তাতে অ্যাড করে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটু পেস্ট। ব্যাস, তারপর একটু গোটা রসুনও ইউজ করেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। ব্যাস, একটু মশলাটা কষানো হয়ে গেলেই এতে দিয়ে দেবো মাংসগুলো, আর সুন্দরভাবে একটু কষাতে থাকবো। ব্যাস, গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে একটু লোতে রাখবো। আর দেখতেই পাবেন চিকেনের টেক্সচারটা একটু চেঞ্জ হলেই তাতে অ্যাড করে দেবেন আলু। আলু আবার না দিলে তো আলু আবার সেদ্ধ হতে প্রবলেম আছে। তো এবার ভালোভাবে একটু কষাতে থাকবো। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, আস্তভাবে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, একদমই জোরে দেবেন না। আর তাতে অ্যাড করলাম একটু পেঁপে আর একটু গাজর। আমি সবই একই রকমভাবে কেটেছি। আর দিয়ে দিলাম একটু বিনস। সবজিগুলো বড় বড় থাকলে বেশ সুন্দর লাগে ভাতে মাখিয়ে গরম গরম লেবু দিয়ে, ওফ দারুণ। তো এবার একটু চাপা দিয়ে দেবো, যাতে একটু মাংস থেকে জলটা ছেড়ে যায়। 5 থেকে 6 মিনিট পরে আবার একটু খুলে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো একটু সামান্য চিনি, দেবো একটু জিরে গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো। আর এখানে একদমই লঙ্কা গুঁড়ো ইউজ করব না, একটু অল্প পরিমাণ মিট মশলা, মাংসর কাঁচা গন্ধটা ছাড়ানোর জন্য। আর কোনো মশলা এখানে ইউজ করব না, একদম সাদামাটা। হলুদটাও যে ইউজ করবো সেটাও খুব কম পরিমাণে, দেখতেই পাবেন। আর একদম আলতোভাবে নাড়াতে হবে। আবারও চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমার 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো মাংসটা টোটালি 70% কুকড হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার অ্যাড করে দেবো টমেটোটা আমি আগে অ্যাড করে নিই, তাহলে একদমই গলে যেত। আর দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম। আপনারা এখানে ব্রোকলিও সেটা আগে থেকে সেদ্ধ করে ইউজ করতে পারেন, ওটা অপশনাল, ওটা ভালোও লাগে। তারপরে একটু দিয়ে দেবো গরম জল, সেটা খুব সুন্দরভাবে মাংসটা ফুটতে দেবো। একদমই সুন্দর স্যুপের মতো, যতটা জল মনে হবে আপনারা সেরকম পরিমাণেই জলটা দেবেন। ব্যাস, আর প্রেসার কুকারে সিটি দিতে হবে না, 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবেন। আর ফুটে গেলেই দেখতেই পাবেন ওপর থেকে একটু ঘি দিয়েছি, একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, একদম পারফেক্ট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। ও হ্যাঁ, আপনাদের এটাও বলে রাখি, ঘিয়ের জায়গায় আপনারা বাটারে ইউজ করতে পারেন। আমি বাটারের গন্ধ নিতে পারি না বলে আমি ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি সুন্দর তেলটা বেরিয়েছে। আর যখন প্রেসার কুকারে ঢাকনাটা খুলবেন, এত সুন্দর একটা গন্ধ বেরোবে, একদমই মনে হবে এক্ষুনি গরম ভাতের সঙ্গে খেয়ে নিই। তো একদমই রবিবারের দুপুরে এরম চিকেন স্টুয়ের সাথে গরম ভাত একদমই জমে যাবে। আর তেলটা মেনলি বেরিয়েছে ওই পেঁপের জন্য। আর মাংসটা একদমই টোটালি তুলতুলে মতো নরম হয়েছে। একদম গরম ভাতে লেবু দিয়ে রবিবারের দুপুরটা তো জমেই যাবে। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।